ফুসপান্ন বা পোলাও, আমরা যে যেটাই বলি না কেন, আজকে স্পেশালভাবে জন্মাষ্টমী উপলক্ষে রান্না করতেছি। এর জন্য নিয়ে নিলাম কিছু সবজি, বরবটি, গাজর এবং আলু কুচি করে কেটে নিয়েছি, কাজু, বাদাম ও কিশমিশ, সাথে কিছু খেজুরও নিয়ে নিয়েছি। এদিকে গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। তার প্রথমে কাজু এবং কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। এরপরে একে একে সব সবজি ভালো করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে হালকা হাফ সিদ্ধ করে নিয়ে নিতে হবে। সব সবজি এভাবে ভেজে নেওয়া হলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ ঘি দেওয়ার পরে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি গুঁড়া চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আমি এই দেখানো মগের 1 মগ চাল দিয়েছি, এই কারণে ওই মগেরই 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ দুধের গুঁড়া এবং 1 টুকরো লেবু এবং ভেজে রাখা সবজিগুলো দিয়ে ঘি দিয়ে গোলাপ জল দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে বস নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। আপনার পুষ্পান্ন বস রেডি, আপনার পুষ্পান্ন। নিরামিষ দিনে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।